নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে আমরা সাধারণত হেলথের বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যাতে আপনাদের কিছুমাত্র সহায়তা হয়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব কমন একটা প্রবলেম। মেনলি 1 থেকে 1.5 বছর বয়সের পর থেকে প্রবলেমটা বেশি হয় বাচ্চাদের ক্ষেত্রে। প্রবলেমটা কি? কৃমির সমস্যা বা পেটে কৃমি হওয়া। আমরা খুব ছোট করে আলোচনা করব কি কারণে এই কৃমি হতে পারে, এর কি কি লক্ষণ হতে পারে এবং তার চিকিৎসা কি হতে পারে এবং তা কখন করা উচিত সঠিক সময়, এবং চিকিৎসা করতে গিয়ে কি কি সমস্যা হতে পারে সেই সব নিয়ে আমরা খুব ছোট্ট করে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃমির সমস্যা মেনলি হয় অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। যদি বাচ্চাদের হাত ঠিকঠাকভাবে না ধোয়ানো হয়, সেখান থেকে কৃমির সমস্যা হতে পারে। অনেক সময় দেখবেন বাচ্চারা খেলা করতে করতে নোংরা হাত মুখে দিয়ে দিচ্ছে বা কিছু গুঁড়িয়ে নিয়ে মুখে পুড়ে নিচ্ছে, সেক্ষেত্রে কৃমির সমস্যা হতে পারে। অনেক সময় ইনফেক্টেড জল খাওয়ার জন্য অনেক সময় কৃমির সমস্যা হতে পারে। এবার আমরা এর লক্ষণগুলি কী কী একটু দেখে নেব। খিদে কমে যাবে, পেটের যন্ত্রণা হতে পারে, মাঝে মাঝে পাতলা পায়খানা হতে পারে, মলদ্বারে চুলকানি ভাব থাকতে পারে। এগুলোই কৃমির লক্ষণ। পায়খানার সাথে মাঝে মাঝে কৃমি বেরিয়ে আসতে পারে। এবার আমরা এর চিকিৎসা নিয়ে আলোচনা করব। এর চিকিৎসাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। 1 নম্বরে আছে সুস্বাস্থ্যকর পরিবেশ, আর 2 নম্বরে আছে ঔষধ প্রয়োগ। কৃমির ট্রিটমেন্টে সুস্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করতে হবে। বাচ্চা যেন মুখে বারবার হাত না নেয়, মুখে কিছু নোংরা জিনিস না নেয়, বাচ্চার হাত পরিষ্কার করে ধোয়ানো, এগুলো মেনটেন করতে হবে। আর বাড়ির আদার্স যারা মেম্বার আছে তারাও যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ির মেম্বার বাইরে কোথাও গেলে বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে যেন বাচ্চাকে না নেয়, এগুলো মেনটেন করতে হবে। কৃমির চিকিৎসার জন্য যেটা দেওয়া হয় সেটা অ্যালবেন্ডাজল। এর নিয়ম কি আছে? 1.5 বছর থেকে 2 বছরের বাচ্চাদের দেওয়া হয়। 1.5 বছরের আগের বাচ্চাদের না দেওয়াটাই ভালো হবে। অ্যালবেন্ডাজল কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যালবেন্ডাজল আপনারা কিভাবে পাবেন? বাজারে অ্যালবেন্ডাজল সিরাপ 200 মিলিগ্রাম অথবা 400 মিলিগ্রাম ট্যাবলেট আপনারা ঔষধ দোকান থেকে পেয়ে যাবেন। 2 বছর বয়স বা ওজন 10 কেজির নিচে হলে আপনারা 200 মিলিগ্রামের সিরাপ দিন এবং 14 দিনের মাথায় আরও একবার দিন। আর প্রাপ্তবয়স্ক হলে 400 মিলিগ্রামের ট্যাবলেট রাতে খাবেন এবং 14 দিন বাদে আবার পুনরায় একটি ট্যাবলেট খাবেন। এই অ্যালবেন্ডাজল ট্যাবলেট চিবিয়ে বা চুষে খাওয়ার বিধান আছে। আপনারা যদি বাচ্চাকে খাওয়ান তাহলে সিরাপ খাবেন, এবং আপনারা যদি খান সেক্ষেত্রে আপনারা 400 মিলিগ্রাম ট্যাবলেট চিবিয়ে খাবেন। এই অ্যালবেন্ডাজল ট্যাবলেট বা সিরাপ যেটা কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে আমরা জেনে নেব। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে, যেমন কমন পার্শ্ব প্রতিক্রিয়া পাতলা পায়খানা হতে পারে, মাথার যন্ত্রণা হতে পারে বা ঝিমুনি ভাব থাকতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।